হাই, আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট প্রিয়া আর ও হচ্ছে আমার 25শে ফেব্রুয়ারির ব্রাইড সঙ্গীতা। তো সঙ্গীতার বিষয়ে অল্প কিছু কথা না, অনেক প্রচুর কথা আছে যেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই বলবো ওর বিষয়। আর ওর ফুল লুকটা আমি কিভাবে কমপ্লিট করেছিলাম সেদিন সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে বলে রাখি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে। কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, একটা ফটোগ্রাফারের বিষয় নিয়ে আমি ওখানে বলেছিলাম, একটা ভিডিও শেয়ার করেছিলাম, শুধু বলিনি শেয়ার করেছিলাম। আর সেটা আমার 1 মিলিয়নের ওপরে ভিউজ হয়েছে। আর সত্যি বলতে ওটা যে অতটা ভিউজ হয়েছে আমি জানতামও না। আমি কতদিন হয়ে গেছে, প্রায় 2 মাস হয়ে গেছে ভিডিওটা বোধহয় আমি পোস্ট করেছি। আমি নিজেই জানি না যে অতটা ভিউজ হয়েছে। আমার একটা স্টুডেন্ট আমাকে বললো যে ম্যাম ওই ভিডিওটা এত ভিউজ হয়েছে, ওখানে কত লোক খারাপ কমেন্ট করেছে। তো ওটাই বলেছে, যেহেতু ওখানে অনেকেই খারাপ কমেন্ট করেছে আর সেটা ওর খারাপ লেগেছে, তো সেটাই বলেছে। তো আমি ভিডিওটাতে গিয়ে দেখলাম, মানে কমেন্ট বক্সে গিয়ে দেখলাম সেখানে শুধু খারাপ না, প্রচুর মানুষ ভালো কমেন্টও করেছে। তো আমি একটা জিনিস বুঝে পাই না, দিনরাত জেগে জেগে ভিডিও এডিট করে করে চোখের নিচটা কালচিটে পড়ে গেছে। এত সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করি ফেসবুকে, তখন সেই সব ভিডিওতে কিনা 4000 5000 4000 5000 কি বলছি আমি, 2000 হতেই মনে হয় কত কষ্ট হয় ভিউজ হতে। আর এই ভিডিওতে কি এমন লোকে দেখেছে বা কি যে এত ভিউজ হয়ে গেছে বাবা বুঝতে পারি না। আর বাবা কমেন্টগুলো আমি যদি তোমাদেরকে, তোমরা প্লিজ পারলে গিয়ে একটু ভিডিওটাতে দেখো, মানে মানে পড়তে পড়তে আমরা দাঁত ভেঙে যাবে। এত বড় বড়, মানে কিভাবে এরা লেখে, এত সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করি তখন এদের চোখেই পড়ে না। তখন এরা একটা লাভ রিয়াক্ট দিতেও এদের কষ্ট হয় বা একটা লাইক রিয়াক্ট দিতেও এদের কষ্ট হয়। কিন্তু ওইখানে ওই ভিডিওটাতে গিয়ে এত বড় বড় ফদ্দ লিখে পাঠিয়েছে। আর এর মধ্যে বলে রাখি, কমেন্টগুলো পড়ে আমার মনে হয় যে এরা সুস্থ নয়, অসুস্থ, নাই কানে কালা নাই চোখে অন্ধ। কারণ ওখানে আমি পুরো জলজ্যান্ত ভিডিওটা শেয়ার করেছি, তারপরেও কেমন উদ্ভট উল্টো উল্টো কোশ্চেন, আরও মানে কি বলবো, মানে সুস্থ সুস্থ মানুষরা ওখানে অসুস্থর মতো মানে কমেন্ট করেছে। কেন করেছে বাবা জানি না, নাকি এরা ভিডিওটা পুরো দেখে না, একটুখানি দেখেই কমেন্ট করে নাকি কি বাবা, আমি সত্যি বুঝে পাই না। যাই হোক, ভগবান তুমি অসুস্থ মানুষজনদেরকে সুস্থ করে তোলো, এটাই আমি চাই। তো এবার বলি আমি আমার ব্রাইড সঙ্গীতার কথা। ও প্রায় 1 বছর আগে আমাকে বুকিং করেছিল, আর তারও অনেক আগে থাকতে সঙ্গীতাকে আমি চিনি। ও প্রায় 2-2.5 বছর ধরে আমাকে মেসেজ করে আর শুধু বলতো, দিদি আমার বিয়ের ডেটটা ফিক্সড হলে কিন্তু আমি তোমার কাছেই সাজবো, তোমাকেই কিন্তু আমাকে সাজাতে হবে, তোমাকে কিন্তু আসতেই হবে, আসতেই হবে। তোমার অন্য জায়গায় যদি বুকিংও হয়ে যায় তোমাকে কিন্তু আমাকে সাজাতেই হবে। আমি জানি না, যে করেই হোক তোমাকে আমাকে সাজাতে হবে। মানে ও আমাকে, এটা ওর বিয়ের ডেট যখন ফিক্সড হয়নি তার আগে থাকতেও আমাকে মেসেজ করতো আর এগুলো আমাকে বলতো, মানে বলতেই থাকতো। প্রত্যেক সপ্তাহে 2-3 বার তো অন্তত জিজ্ঞাসাই করবে আমাকে, দিদি তুমি কেমন আছো, দিদি তুমি ভুলে যেও না, দিদি তুমি আসবে তো, যদি তোমার বুকিং থাকে অন্য জায়গায় তখন কি হবে। মানে ওর এত কনফিউজ আর এত এক্সাইটেড ছিল যে আমার কাছে সাজবে। আর ওর ওই মানে বিয়ের লুকটা নিয়ে ও যে এত এক্সাইটেড ছিল, মানে কি বলবো যে কেমন কি হবে না হবে, ও আমাকে সবটা বলেছিল। আর ওর ফুল লুক তো তোমরা আগেই হয়তো দেখে নিয়েছো, ভীষণ মিষ্টি লাগছিল। আর সত্যি বলতে পুরোটা ওর পছন্দ মতো, ওর মনের মতো আমি করতে পেরেছি, সেটাতে যে আমি কতটা খুশি হয়েছি আমি তোমাদেরকে কি করে বলে বোঝাবো। আর ও আমাকে একটা গিফটও দিয়েছিল নিজে হাতে বানিয়ে, এত সুন্দর হয়েছিল গিফটটা। যাই হোক, গিফটটা আমি এখনও দেয়ালে লাগাতে পারিনি। ও আমাকে 2 দিন আগে মেসেজ করে জিজ্ঞাসাও করেছে, দিদি তুমি ওটা লাগিয়েছো? না, সত্যি বলতে ওটা আমার এখনও লাগানো হয়নি। আর ও এখনও আমাকে প্রায়ই মেসেজ করে, সত্যি আমি এটাই ভাবি। আমি ভাবতাম বিয়ে হয়ে গেলে হয়তো আর এতটা মেসেজ করবে না যতটা বিয়ের আগে করতো, কিন্তু না, একটুখানিও কমিনি। ও সেই আগের মতনই মেসেজ করে, খোঁজ নেয়। সত্যি ও ভীষণই ভালো, ভীষণই মিষ্টি আর ভীষণই সরল একটা মনের মানুষ। এবার তোমরা বলো ওর কমপ্লিট লুকটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা যারা যারা এরকম সুন্দর সুন্দর লুক শিখতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার নেক্সট বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে 6 এপ্রিল থেকে। তো আর দেরি না করে ঝটপট তোমরা তোমাদের সিট বুক করে নাও। আর যারা যারা চাইছো যে তোমরা তোমাদের স্পেশাল ডেটে আমাকে বুক করবে তারাও কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার 9330217221। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল।